ফ্রেন্ড, আমি আজকের আমার মেয়ের সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি। বুঝেছ? প্র্যাঙ্ক এই আসতে আছে, তুমি দেখো। কি বলো তো, ওর না কালকের হিন্দি এক্সাম আছে, ইউনিট টেস্ট। তো ওর যে টিচার, সে তো হিন্দি পড়াতে পারে না, সেজন্য আমাকেই পড়াতে হবে। আর ও আজকে আসবে না অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, তো আমি ওকে বললাম কি যে ও বলছে স্যার কি আসবে? আমি বললাম না না, আর নাটা বলিনি। আমি বললাম ও তো আসবে না, ও একজন টিচারকে পাঠাবে, সে একটা মেয়ে, একটা ম্যাডামকে পাঠাবে। বলে ও আচ্ছা আচ্ছা, তো না পাঠালেই তো হতো, এসব বলছে। আমি বলছি না না, ও তো হিন্দি পড়াতে পারে না, ওই হিন্দির জন্যই এরপর থেকে হিন্দিটা পড়াবে, এই বলেছি। এখন অপেক্ষা করছে, জানো তো, ওয়েট করছে। এখন অনেকক্ষণ টিভি দেখেছে, খাইয়ে দিলাম, তারপরে এখন গিটার নিয়ে বসেছে। ওকে আমি বলবো এখন অন্য ফোন থেকে ফোন করবো, এটাতেই যে এটাতেই করব, কিন্তু তোমাদের সেটা দেখাতে পারবো না, এটাতেই করব। করে এই বলবো যে মানে ওরা যে টিচার, তার নাম আয়ুষ স্যার মানে পাঠাচ্ছে, কথা বললো। হ্যাঁ, ওর কাছে রিং তো এটাতেই আসবে, তো সেই জন্য এসে গেছে। হিন্দি নিয়ে বস। ওটা ভরে দিচ্ছি আমি, দেখি। বলছি গেটটা খুলে একটু দাঁড়িয়ে দেখতো, গেটটা খুলে দাও। সে নাকি আমাদের এদিকেই থাকে। হ্যাঁ, চেনে নাকি? হ্যাঁ, বলবে। না না, দিদি ম্যাডাম কি আর তার কোচিং ছেড়ে কি আসবে? সেটা তো নিশ্চয়ই আসবে না। বললো তো চেনে, বললো তো চেনে নাকি? বাবা, ওর সাথে কি করে দেখা বল? তোর স্যারের সাথে কি করে দেখা আমি তো জানি না। বললো হিন্দি পড়েই দেবে। বল, আমার কাছে পড়তে হলো না, তোর বাচ্চা গেল। হ্যাঁ, ঘুম পাবে? এদের আবার সাজিয়ে রেখেছে। তো তুই কখন, তোকে বললাম যে রেডি থাক রেডি থাক, তুই একটা মানুষ আসতে আসতে আর তুই এখন ডেকোরেশন করছিস। রেডি তাহলে দরজা খুলে দাঁড়াতে বলেছে, বলছে তোকে নাকি চেনে। হ্যাঁ, তা কি করে হয়, চিনলে তো ভালোই। আরে জল তো আমি ভরে দিতাম। ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছে। ওটা কি করে গেছো? কেন? নতুন টিচার আসবে, সেই জন্য একটু ভিডিও করে রাখছি, বুঝলি? তোকে চেনে বললো, বুঝতে পারছি না কে হতে পারে বলতো। হ্যাঁ, এক্সাইটেড তুই কেন? পড়তে চাইছিলি না হিন্দি বলে? ওকে আমি পড়াবো। বাহ, গান করছিস? ইউ আর রেডি? হ্যাঁ, একদম।
তা বসে পড়, তুই হাঁটছিস কেন? বাবা, আবার গিটার। ছাড়ো আচ্ছা, এখানে না? না এই যে টিচার আসবে, অপেক্ষায় আছে, তত সময় ও গিটারে বসে গেছে। সত্যি অনেকটা দেরি করছে বল। টিউন করতে হবে গিটারটা, তারগুলো একটু লুজ হয়ে গেছে না কি হয়েছে বললো, ওই জন্য ভিডিওটা করতে বারণ করেছিল, যদিও আমি করছি তাও। আরে তুই তুই বসে থাকাই, ওরকম এখন বাজাতে হবে না, বস গিয়ে, নতুন টিচার আসছে না তো। কি একটা কথা বলছি তো, ওখানে চল, তারপরে বলছি। ওই দেখো বাজিয়েই যাচ্ছে, চল। এটা কি স্কুলের স্যার শিখিয়েছে না নিজে নিজেই করেছিস? পুরো ইয়েতে বাজিং সাউন্ড আসছিল। টিউন করাতে হবে মনে হচ্ছে না? ওই যে জন করছে একটা, কিনতে হবে। কিনে দেবে বলছে তো বাপি, ঠিক করে করো তবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। টিং টুং টিং করে ওই যে একটা আওয়াজ হচ্ছে না ঝন করে, কোন তারটায়? চেঞ্জ করতে হবে। ওটাই তো। আচ্ছা, জানিস কে পড়াবে তোকে? দেখ, এই টাকা, এদিকে টাকা, তোর মা, তোর মা। কি হ্যাঁ, কিরে যার কাছে পড়তে চাইছিলি না, লরির মতো পড়ায়, কিরে কেমন? কিরে অ্যারেঞ্জমেন্ট কেন করলে? হ্যাঁ, তুই দেখলাম তুই তো এমনিতে নাই বসতে চাইবি না, এই জন্য। আমি এমনিতেও এখন বসে থাকছি না। না না, বসতে তো হবে, চলো চলো চলো। না হয় কি তুই ঠিকঠাক মতো চুল আঁচড়াতি? চুলেও তো আঁচড়াসনি। হ্যাঁ, জামাটাকে বললাম চেঞ্জ কর, করিসনি, তাহলে এখন তো ফিটফাট হয়ে বসেছিস, কিছুই করতি না। চলো, তো কেমন লাগলো আমার প্রাণটা? হিতিউ হিতিউ হিতিউ। তো এই হলো ব্যাপার। মানে আমি হিন্দি পড়ালে মানে ওর নাকি ঘুম পায়, আর বেশি বোঝাই তো, মানে ব্যাপারটা হলো এখানে যারা এমনিতে যারা পড়ায় তারা তো হিন্দি দিয়ে ওকে পড়ায়, অনেক অনেক শব্দ আছে যেটা হিন্দিতে না বুঝতে পারলে আমি তখন বাংলায় বোঝাই, তো সেই ব্যাপারটা আছে। তো সেই জন্য হিন্দিটা এমনি সময় পড়তেই চায় না আর কি, এরকম ব্যাপার। তো এই এখন তো পরীক্ষা পড়তেই হবে, তো আর স্কুলে যা পড়ায় আমিও তারপর রাগ হয়ে মানে ছেড়েই দিয়েছি, যা মানে পড়তে চায় না। মানে যদি বলি যে চলো হিন্দিটা পড়েই দিই, আজকে বসো, সকালে বসো, এই বলে না এখন বসবো না, পরে বসবো, তখন দেখা গেলো অন্য সাবজেক্ট নিয়ে বসে গেল, তারপর আর হয় না। সেই জন্যই আজকের বলেছি, ওর টিচার অ্যাকচুয়ালি আজকের আসার কথা ছিল, উনি ইয়ে পড়ায় না, কি বলে হিন্দিটা পড়ায় না, বাকি সাবজেক্ট পড়ায়। আর তো আমি বলেছি ঠিক আছে আমি পড়িয়ে দেবো। আমি বললাম যে আপনি না হয় দিনের বেলা এসে ওকে গ্রামার যা যা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাকি সাবজেক্টগুলো পড়িয়ে দেবেন, যে কোনো মানে একটা কি দুটো পড়িয়ে দেবেন, আর হিন্দিটা গতকাল আছে আমি রাতে ওকে পড়িয়ে দেবো। তো ও আবার ফোন করলো যে কেউ ওদের মারা গেছে রিলেটিভ, তো সেই জন্য সেখানে যেতে হবে, এই জন্য আর আজকে আসছে না, বললো আপনি পড়িয়ে দিন হিন্দিটা দিনের বেলাও আপনি পড়ানো শুরু করুন। তা আমি তখন বললাম যে ও পাঠিয়েছে আর কি, পাঠাচ্ছে, এই আর কি, উনি তো মানে বিশ্বাস করে নিয়েছে আর কি। সর কি